এর প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যে নবী কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন একথা পৃথিবীতে জেনেছেন, যে নবী কাল কিয়ামতের দিন একমাত্র সাফায়াত করার অনুমতি পেয়েছেন এই পৃথিবীতে জেনেছেন, জানার পরেও যে নবী সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে, জানার পরেও এই দুনিয়াতে বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আমরা যে যেখান থেকেই আজকের এই জুমার খুতবা শুনছি আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং যা আলোচনা হবে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে আলোচনা হবে, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আমরা তদনুযায়ী আমল করার চেষ্টা করব, অর্থাৎ আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এমন একটা সময়ের মধ্যে অবস্থান করছি, আমরা এমন একটা যুগের মধ্যে অবস্থান করছি, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেটি ফিতনার যুগ। এমন ফিতনা যে ফিতনা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা এমন একটা যুগ, এমন একটা জামানার মধ্য দিয়ে যাবে যে জামানায় ফিতনাগুলো এত বড় হবে যে আগের ফিতনাটিকে ছোট মনে হবে, পরের ফিতনাটিকে বড় মনে হবে। কথাটা মনে বোঝা গেল না। বিষয়টা হলো যে আমি গতকালকে একটি ফিতনার মধ্যে পড়েছিলাম, এই ফিতনাটি আমার কাছে অনেক বড় ফিতনা মনে হচ্ছিল, যে আমি এত বড় ফিতনার মধ্যে কেমন করে আছি। গতকালকে যে আমি অবস্থান করেছি যে ফিতনার মধ্যে, এই ফিতনাটা ছিল আমার কাছে অনেক বড় একটি ফিতনা। আমি এই ফিতনা থেকে কিভাবে উদ্ধার হব। আবার আজকে যখন আসলো, আজকে আমি আরেকটা ফিতনার মধ্যে নিপতিত হচ্ছি, এই ফিতনাটিকে আমার গতকালকের ফিতনার চেয়ে আজকের ফিতনাটিকে একটু বড় মনে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। দেখেন তো আমাদের এই বর্তমান যুগের এই সময়ের সাথে এই কথার মিল আছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450-1500 বছর আগে একটি কথা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কথাই তো হাদিস, তাই না? যা বলেছেন হাদিস, মন গড়া কোনো কথা তিনি বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতেরা এমন একটা যুগে বসবাস করবে, এমন একটা যুগে অবস্থান করবে, এমন একটা জামানার মধ্য দিয়ে যাবে যেই জামানায় আমার উম্মতেরা হালাল হারাম তোয়াক্কা করবে না। কোথা থেকে উপার্জন করবে এটা সে চিন্তাও করবে না, এটা সে তোয়াক্কাও করবে না। সে চিন্তাও করবে না আমি কোথা থেকে ইনকাম করছি, আমার ইনকামটা, আমার আয়টা, আমার উপার্জনটা কোথা থেকে আসছে, এটা সে চিন্তাও করে না, এটা সে পরোয়াও করে না, তোয়াক্কাও করে না। চিন্তা করে একবার এই মস্তিষ্কটা দিয়ে, আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্ক দিয়ে আমরা একটাবার চিন্তা করি যে আমার উপার্জনটা কীরকম, আমি যে ইনকাম করছি, আমি যে উপার্জন করছি, আমার উপার্জনটা কতটুকু হালাল অথবা কতটুকু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ। ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের, আমার মানুষের, আমার জামার, আমার এক ধরনের, আমার উম্মতের এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা সময়, এমন একটা জামানার মধ্য দিয়ে যাবে যেই জামানায় আমার উম্মতেরা চিন্তা ভাবনা করবে না যে আমি কিভাবে উপার্জন করছি। আমার পকেটে টাকা আসলেই হলো, আমার পকেটে টাকা আসলেই হলো, টাকা আমার ইনকাম করা চাই, আমাকে বড় বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অট্টালিকা করতে হবে, বিল্ডিং করতে হবে, কিন্তু আমি কিভাবে উপার্জন করছি, আমিনাল হালাল আম মিনাল হারাম, এটা হালাল হলো নাকি হারাম হলো, আমি চিন্তাও করছি না, তোয়াক্কাও করছি না, পরোয়াও করছি না। নাউযুবিল্লাহি মিন যালিক।
তাহলে সেই যুগে আমরা এখন বসবাস করছি কিনা বলেন? তো আমরা যখন একটা বাড়ি করি বা একটা জমি করি, কিনি না? আমাদের মধ্যে অনেকে জমি কেনে না? আচ্ছা, মনে করেন এই জমিটা আপনি কিনতে গেলেন, আপনার জমি যে মালিক, যে দখল সূত্রে যে মালিক আছে, দখল যার আছে, আপনি তার কাছে গিয়ে বলেন, ভাই আমাকে, আপনি তো জমিটা বিক্রি করবেন, আমাকে জমিটা দিয়ে দেন। এই লোক আপনাকে করলো কি, কত টাকা? 10 লাখ টাকা। ঠিক আছে, 10 লাখ টাকা। উদাহরণটা বোঝেন, কেন উদাহরণটা আনলাম এটা পরে বুঝবেন। আপনি বললেন 10 লাখ টাকা, ঠিক আছে 10 লাখ টাকা রাজি, রফা দফা করে আপনি 10 লাখ টাকা রাজি হয়ে গেলেন। এই লোক আপনাকে বললো, দেন টাকা দেন, আজকে থেকে জমিটা আপনি নেবেন? কেউ নিবে? 10 লক্ষ টাকা আপনি দিয়ে দিবেন এমনি, কোনো লেখাপড়া ছাড়া? আচ্ছা, লেখাপড়া হলো, আপনাকে লিখে দিল, এখন আপনি কাগজপত্র না দেখে কি আপনি জমিটা নেবেন? আমি নিব? কেউ কি এই বোকামো কাজটা করবে? কখনোই করবে না। এখন দলিল পাওয়া গেল, কাগজপত্র দেখলেন, দেখার পরে আপনি দলিলের শুদ্ধতা যাচাই না করে আপনি জমিটা নেবেন? এখন শুদ্ধতা যাচাই করতে গিয়ে একটু ভুল বের হলো, আপনি কি সেই জমিটা আর নেবেন? কখনোই নেবেন না। সহি শুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি এই জমিটা আপনি কখনোই ক্রয় করবেন না। তো আমার যদি হুঁশ থাকে, আমার যদি জ্ঞান থাকে যে আমি একজন সাধারণ মানুষ হয়ে, একদম সিভিলিয়ান, একদম হাটে মাঠে বাজারে কাজ করা লোক, দিন মজুর হয়েও যদি আমি এত কাগজ পুঙ্খানুরূপে যদি আমি কাগজ দেখে তারপরে ওই দলিলটা মাধ্যমে আমি জমিটা ক্রয় করি, তাহলে ইসলাম আমাকে কি শিক্ষা দিচ্ছে? আমি ধর্ম পালন করব। ধর্ম কি, ওই যে আমাদের শায়েখ বলেন না, ধর্ম কি উন্মাদ হয়ে গেছে নাকি? আমি ধর্ম পালন করব না দেখে? হাউ ইট পসিবল? কীভাবে সম্ভব? আমি ধর্মটাকে না দেখে পালন করছি। আমাকে একজন বলল, তুমি এভাবে সালাত আদায় করো, তুমি জানাজার সালাত সূরা ফাতিহা ছাড়া পড়ো। ধর্ম কি এটা বলেছে? জানাজার সালাত কি সূরা ফাতিহা ছাড়া হবে? তাহলে এই দলিল কোথায় পাইলে সে? আর আমাদের এক শ্রেণীর মুসলমান বলছে, আমাদেরই মুসলমান, তারা বলছে বাপ দাদা করেছে, আমরা করে এসছি। নাউজুবিল্লাহ মিন যালিক। বাপ দাদা ভুল করতে পারে না? বাপ দাদা আপনার টিনের ঘরে ছিল, পোয়ালের ঘরে ছিল, আপনি কেন বিল্ডিং বাড়িতে থাকেন? তাহলে আপনি বিল্ডিং বাড়ি না করে আপনি সেই পোয়ালের ঘরে থাকেন? ছিল না? ওগুলো আমরা চেঞ্জ করতে পারি। বাপ দাদার টিনের ঘর, বেড়ার ঘর চেঞ্জ করে আমরা 5 তলা 10 তলা বিল্ডিং করতে পারি। আর ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা দলিল দেখবো না? দলিল দেখতে হবে না? আমাকে দলিল দেখতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আমি ওই যে আমার হুজুর বলে গেছে, হুজুর তাই করবে। গতকালকে আমার শ্বশুর মারা গেছেন, আমাকে হুজুর বলছে যে মোনাজাত তো নাই, সবাই চায় এই জন্য করি। তাই বলে করেন দেখেই করে, আপনারা করেন দেখেই তারা মোনাজাত চায়, আপনারা মোনাজাতটা করেন দেখেই তারা মোনাজাতটা চায়। তারপরে বলা হলো, আমার শ্বশুর ফ্যামিলি হানাফি, তো বলা হচ্ছে যে 40 করবে। আমি বললাম না, 40 করা যাবে না, 40 করা যাবে না, কোনোভাবেই 40 করা যাবে না। তারপরে আত্মীয় স্বজন অনেকে বোঝে, অনেকে বোঝে না, তারপর বোঝাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই যে জিনিস, আমি এই যে ধর্মের নামে বাড়াবাড়ি করছি, আমি ধর্মের নামে বাড়াবাড়ি কোনটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আমি ট্রেডিশনালি বানিয়ে ফেলছি, এটা ধর্মের নামে বাড়াবাড়ি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওটাই আমরা করব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? যে আমি আমার একটা মতাদর্শ তৈরি করলাম, আপনারা এটা মানলে আপনারা জান্নাতের পথে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, তিনি সুন্দর একটা মত এবং পথ আমাদেরকে বেছে দিয়েছেন। তারপরে তিনি কি বলেছেন? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, যেটা সহি দেখবেন সেটাই হলো আমার মাযহাব। তো আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে মানুষের কাছে, সঠিক দাওয়াত পৌঁছাতে হবে। আপনি সঠিক দাওয়াত কখন পৌঁছাতে পারবেন? যখন আপনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারবেন। সালাতকে আমরা সাধারণ একটা আমল মনে করে যদি আমরা এই সালাতকে আমরা পার করে দেই, তাহলে আমার দ্বারাই ভুল হবে, আমার দ্বারাই গোরামি হবে, এটাই স্বাভাবিক। আপনি কোশ্চিনকালে সালাত আদায় না করে কোশ্চিনকালেও আপনি ধর্মকে ভালোভাবে পালন করতে পারবেন না। ইহুদি খ্রিস্টানরা আপনাকে আমাকে ডিমোরালাইজ করে দিচ্ছে, আমার জ্ঞান শূন্য করে দিচ্ছে। ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা এইভাবে তারা বিভিন্ন ধরনের বই লেখে। আমাদের এই যে বুখারী শরীফকেও তারা ডিমোরালাইজ করতে চেয়েছিল, পারেনি। কেননা এটা তো আলেমদের সিনার মধ্যে চলে গেছে। কোরআনকে পারেনি কেন? আলেমের সিনার মধ্যে চলে গেছে। আমাদের হাফেজের মধ্যে অনেকে আছে না, যে হাদিসের হাফেজ, অসংখ্য হাদিস মুখস্থ, এই কারণে পারেনি। তো আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে। আমাদের মধ্যে আমি কোনো আলেমকে কটাক্ষ করার জন্য এই কথা বলবো না, কিন্তু আমি বলবো যে যারাই ইসলামকে প্রচার করতে আসবেন বা আমরা যারা প্রচার করতে যাই, আমাদেরকে সঠিকটা তুলে ধরতে হবে। 1000 লোক ভুল করলে আমি যদি সঠিকটা জানি, আমাকে 1000 লোকের মাঝখানে ওই সঠিকটাই আমাকে বলতে হবে। এটাই ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই তৎকালীন মক্কার কাফের মুশরিকদের সামনে একাই ছিলেন, নাকি শত শত লোক নিয়ে মুসল্লিকে নিয়ে মুসলমান হয়েছিলেন? একাই ছিলেন। তারপরে আসলেন জনে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার পর্যায়ক্রমে পরে যারা আসছেন, তারপরে তো তারা ইসলামের প্রসার এবং প্রচার ঘটিয়েছিলেন। তো আমরা কেন ইসলামটাকে দেখে শুনে বুঝে মানতে পারি না? কেন? আমার হুজুর যা বলে সেটাই ঠিক, আর আজ থেকে 50 বছর আগে হুজুর তো বলেছিল এটাই ঠিক, আজ থেকে 50 বছর পরে কেন আবার হুজুর বলছে না ওটাই ঠিক ছিল, আপনারটাই ঠিক ছিল? কেন বলছে? হুজুর এখন পড়াশোনা করছে, আমরা এগুলো চিন্তা করি না। আমরা বেদাত দিয়ে আমাদের সমাজটাকে ভরিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার? প্রত্যেক বেদাতই, প্রত্যেক নতুন আবিষ্কারই পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতাই যাবে কোথায়? জাহান্নামের দিকে। বেদাত মানে কি? বেদাত শব্দটার অর্থ কি? বেদাত মানে নতুন কিছু আবিষ্কার করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমান ছিল না, আপনি বিমানে চড়বেন না? অবশ্যই চড়বেন আপনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমান ছিল না বলে এখন বিমান আসছে, এখন চড়বো না, বিষয়টা এমন না। বেদাত কাকে বলে? এই যে ফ্যান আপনি চালিয়েছেন এখানে, ফ্যানটা কি বেদাত না? ফ্যান একটা বেদাত, বিমান একটা বেদাত, মোবাইল একটা বেদাত, এই যে ভিডিও হচ্ছে মোবাইলে, এগুলো বেদাত না? সবই তো নতুন, যা কিছু আবিষ্কার হবে সবই বেদাত। বেদাত মানে নতুন কিছু আবিষ্কার করা। আর বেদাত কখন পাপের দিকে নিয়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? যখন ধর্মের নামে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন, ধর্মের নামে, বোঝেন, ধর্মের নামে সওয়াবের আশায়, যে এটা করলে সওয়াব হবে, আমি এই নতুন জিনিসটা প্রথা এই চালু করলাম, এটাতে নতুন কিছু আসবে এবং এখানে মানুষ আকৃষ্ট হয়ে ইসলামের দিকে ঢুকবে, যে একটা ভালো কাজ করলাম। কোনো আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখানো মত এবং পথ অনুসরণ করে না হয়, আপনি আমি সারা জীবন ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। কবুল হবে না। তাহলে চিন্তা করেন, আপনি আমি সহি আকীদা পোষণ করেও এখনো কত বেদাত করছি, এই সহি আকীদা পোষণ না করে। এখন কিন্তু এই বেদাত শব্দটা বলাতে অনেকে এখন একটু অন্যরকম ইয়েতে দেখে। তো বেদাত মানে কি? এই যে নতুন আবিষ্কার, ফ্যান বেদাত। কিন্তু এই ফ্যান ঘুরানো, ফ্যান ছাড়লে আমার বাতাস লাগবে, আমি একটু সুন্দরভাবে এখানে থাকতে পারবো, এটা দোষের কিছু না, এটা আপনি মানতে পারবেন। কিন্তু যখন মনে করবেন যে খুতবা শুরু হওয়ার সাথে সাথে ফ্যান দিতেই হবে, নাহলে খুতবা হবে না, আমাদের জুমার সালাতটা হবে না, এটা হবে বেদাত। আগে বেদাত বুঝতে হবে বেদাতটা কি। আর এই আমরা বুঝি না, এটা সালাত আদায় করি না দেখে। আপনি চিন্তা করেন, একজন হুজুরকে আপনি জিজ্ঞাসা করতে যাবেন যে হুজুর এই মাসলাটা কি, বারবার জিজ্ঞাসা করতে, আমি একটা মাসলা জানবো, কার কাছে যাব? যে জানে তার কাছে, তাই না? তোমরা যেটা জানো না সেটা জেনে নাও, কার কাছে? যে জানে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা জেনে নাও, কার কাছ থেকে? যে জানে। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও, তার কাছে যে জানে। তো আমি একটা মাসলা জানি না, আমি কার কাছে জানবো? হুজুরের কাছে জানবো। আমি একটা হাদিসের বিষয় জানতেছি না, কার কাছে জানবো? আলেমের কাছে জানবো, ওই ইমামের কাছে জানবো। এখন আমার সারাদিনে আমার সারাদিনে মনে অসংখ্য প্রশ্ন, একটা জায়গায় দুটা জায়গায় 3টা প্রশ্ন করলে হুজুর তো আপনার উপরে রাগ হবে। এই রাগ হবে চিন্তা করে আমি হুজুরের কাছে যাই না। এই যে নতুন আবিষ্কারগুলো কীভাবে হয় জানেন? আমরা হুজুরের কাছে যাই না, না যাওয়ার কারণে পরে মনে হয় হুজুরকে বারবার ডিস্টার্ব করব, কি দরকার থাক, আচ্ছা এটা মনে এইভাবে করলে হবে। এই যে আমি মন গড়া নিজের মত এবং পথ অনুসরণ করলাম, যে আমি মনে করছি যে যাক হুজুরকে ডিস্টার্ব করার দরকার নাই, এটা এভাবে না, এভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা 10 জন মিলে মত দিয়ে দিল, হ্যাঁ 10 জন করে দিল। এই যে জমহুর, ওই যে বলেছেন যে বেশিরভাগ আলেম যেটা বলবে, এখন আমি তো সাধারণ মুসল্লি হিসেবে আমি নিয়ে নিলাম, না 10 জন তো মত দিয়ে 10 মানতে হবে। কিসের 10?
কিসের 10 কিসের 10 ভুল করলে আমি সে ভুল করবো? 10 যদি জেনাকে প্রমোট করে আমি কি সেই 10-এর কথা মানবো? 10 যদি বলে যে আজকে জেনা করা জায়েজ আছে, সুদ খাওয়া জায়েজ আছে, ঘুষ খাওয়া জায়েজ আছে, মানুষের হক মারা জায়েজ আছে, ওই 10কে আমি মানবো? আমি যদি বিবেকবান সম্পূর্ণ মুসল্লি হই তাহলে আমি ওটা ভেটো দিব। যদি আমি না পারি তাকে ঘৃণা করব, প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করব। যদি না পারি প্রথমে প্রতিবাদ করবো, না পারলে কি করব? তাকে বুঝাবো, তারপর জবান দিই। তারপরে না পারলে আমি অন্তর দিয়ে ঘৃণা করব যে আল্লাহ আমি পারলাম না, আল্লাহ আপনি তো দেখেছেন আমি তাদের সাথে পারবো না শক্তি সামর্থ্যে, আল্লাহ আমি ঘৃণা করলাম, অন্তত আল্লাহ আমি ঘৃণা করলাম, এটা আমার ইমানের সর্বশেষ স্তর। তাহলে এই যে আমি ইমামের কাছে আলেমের কাছে যাচ্ছি না একটা মাসলা মাসাইল জানার জন্য, আমি যাচ্ছি না, কেন যাচ্ছি না জানেন? আমরা যাচ্ছি না ওই যে আমি সলাত আদায় করি না, ইমাম যদি আমাকে পট করে প্রশ্ন করে তুমি যে এত কিছু জানতে আসছো তুমি কি সলাত আদায় করছো, এই কোশ্চেনের ভয়ে আমি ইমামের কাছে যাই না। আর এই আমার ক্ষুদ্র জ্ঞানে আমার এতটুকু পেয়েছি, আরও অনেক কারণ থাকতে পারে, আছে হয়তো বা, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা এসেছে আমি 5 ওয়াক্ত সলাত আদায় করি না। আমি ইমামকে বারবার ডিস্টার্ব করছি। এরপরে গেলে যদি ইমাম আমাকে বলে তুমি কি 5 ওয়াক্ত সলাত আদায় করো, তুমি কি নামাজ পড়ো, না নামাজ পড়ি না, তুমি এগুলো জানতে এসছো, যাও তুমি এগুলো কেন আগে সলাত আদায় করো, আমি তো সলাত কন্টিনিউ করবো না। এই দেখেন এই একগুলো চিন্তা থেকে সমাজে ভুল জিনিসগুলো বের হয়ে আসছে। আমরা বাপদাদার ধর্ম থেকে বের হয়ে আসতে পারছি না সলাত না আদায় করার কারণে। তাহলে সলাত আদায় করা দরকার আছে না? আপনি সলাত আদায় না করলে আপনার জীবনের কোনো কাজ সুশৃঙ্খলভাবে হবে না। আপনি টাকা পয়সার পাহাড় করতে পারেন, আপনার মনে শান্তি থাকবে না। শান্তি, রহমত, বরকত আল্লাহ উঠিয়ে নেবেন আপনার কাছ থেকে। আপনাকে আল্লাহ তাআলা এই জীবনে এই যে একটি 50, 60, 70, 80, 100 বছরের জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিটা আপনার হতাশায় কাটিয়ে দিবে আল্লাহ তাআলা। খেয়াল করে দেখেন, অনেক বড় বড় সম্পদশালী শিল্পপতি তার স্ত্রী পরকিয়া করে না, তার ছেলে নেশা করে না, আছে না? কেন? কালকে একটা দেখলাম, একটা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তিনি চেয়ারম্যান ছিলেন, এত টাকার মালিক, শুধু ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে সেই ব্যক্তির এত কোটি কোটি টাকার সম্পদ রেখেও তিনি হাসপাতালের বেডে, গতকালকে দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছেন। ডাক্তার বলছেন যে এনার ট্রিটমেন্ট করার মতো কেউ নাই, তার স্ত্রী সন্তান সবাই সম্পদ সব লিখে নিয়ে তাকে নিঃস্ব করে ফেলে চলে গেছে। তার পরিবারে খোঁজ করে সেই বাসায় গেল, গিয়ে বললো যে আপনার তো হাজব্যান্ডের এই অবস্থা, না করেন আপনারা যা বলছে আপনারা করেন। এখন সেই ডাক্তাররা বলছে যেহেতু ইনি একজন সম্মানী ব্যক্তি ছিলেন, এনার ট্রিটমেন্ট করবো, এক সাইডে থাকতে থাকতে শরীর পছন্দ হয়ে গেছে। চিন্তা করেন পছন্দ হয়ে গেছে, কি হবে? এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি আপনি করলেন, কি হলো আপনার এই জীবনটাতে? সন্তান বলে যে আমরা বাবার দায়িত্ব নিতে পারবো না, সন্তান। এরকম অহরহ ঘটনা আছে। যদি আপনি সলাত আদায় না করেন, আপনার নিজের মধ্যে পাংচুয়ালিটি আসবে না, আপনি আপনার পরিবার পরিজনকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না। যেই সন্তান বাবা মার অবাধ্যতা করলো, সেই সন্তানকে আপনি জান্নাত দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, কাদেরকে বলছেন আল্লাহ তাআলা? হে কাফেরগণ, হে মুশরিকগণ, তাহলে কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আমার কথা শোনো, তোমরা নিজে বাঁচো। কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তারপরে বাঁচাও কাকে? ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তার মানে আমি শুধু বাঁচবো না, বিষয়টা এমন না। আগে আমাকে নিজেকে বাঁচতে হবে। তার মানে আগে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইসলামের হুকুম আহকামগুলো মানতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, পরে এগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, এগুলো মানুষের কাছে প্রচার করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াত জানো। আমি সূরা ফাতিহা জানি, আপনি জোহরের সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করলেন, ইচ অ্যান্ড এভরিবডি, যে কোনো মুসল্লি, ইচ অ্যান্ড এভরি মুসলিম, যে কোনো মুসল্লি, যে কোনো মুসলমান, আপনি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এতটুকুই জানেন, আপনি মাইকটা নেন, ভাই আপনারা একটু বসেন, আপনাকে আমি একটু কোরআন এবং হাদিস থেকে দুটি কথা বলবো। এর জন্য আপনাকে আলেম হতে হবে না, কোনো আলেম বলেননি যে এর জন্য আলেম হতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, এমন না বিষয়টা। আপনি শুধু সূরা ফাতিহার এই অংশটুকু জানেন, আপনি জানেন সুবহানাল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, সুবহানাল্লাহ বললে কি হবে, এর ফজিলত কি, আমি কি পুরস্কার পাবো, আপনি এতটুকু জানেন। এতটুকু আজকে আসরের নামাজ পড়ে আপনি প্রচার করেন, ভাই আমি এটা জানি, সুবহানাল্লাহ বললে এটা হয়, আলহামদুলিল্লাহ বললে এটা হয়। আপনারা আজকে থেকে বলেন, কারণ আপনি কখন বলবেন না, আপনি সহিটা যখন জানবেন।
অবশ্যই সেটা কোরআন হাদিস ভিত্তিক হতে হবে। তাহলে আমরা নিজে বাঁচি না। আবার দেখেন সন্তান পথভ্রষ্ট হয় কখন? আপনি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন, করার পরে ফজরের সালাতটা হলো, আজান দিল, আপনি তো মুত্তাকি, যেহেতু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাকে মুত্তাকি বলা যায়, ইমানদার বলা যায়, আমাকে ইমানদার বলা যায়। তো আমি ফজরের সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে, অজু করে। আমি তাহাজ্জুদ পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, ফজরের সালাত আদায় করলাম, অজু করে আমি ফজরের সালাত আদায় করে আমি চলে আসলাম। আমার ছেলেটা অথবা মেয়েটা সারা রাত মোবাইলে গেম খেলেছে, কোনো একটা কিছু করেছে। এখন আমি তাকে ডাকতে যাব, মা বলছে থাক এখন দেখো না, বাচ্চাটা আমার কেবল ঘুমালো। অথবা আপনি চিন্তা করেন না, ছেলেটা মনে হয় সারা রাত পড়াশোনা করেছে, আচ্ছা পড়াশোনাই করেছে, মোবাইল টিপেনি, সে ভালো কাজ, পড়াশোনাই করেছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সে বড় কিছু হবে, এজন্য সে পড়াশোনাই করেছে, রাত 3টা পর্যন্ত পড়াশোনা করেছে। ফজরের ওয়াক্ত হয়েছে, আপনি সালাতে চলে গেলেন, সন্তানটাকে ডাকলেন না। এই সন্তান আপনার মানুষ হবে? আপনি চিন্তা করছেন যে সন্তানকে যদি আমি ডাকি তার কাঁচা ঘুমটা নষ্ট হবে, আপনি এটা চিন্তা করলেন। এখন মনে করেন যে ওই সন্তানের ঘরটাতে আগুন লেগে গেল, না মানে আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, আমি এটা ফর এক্সাম্পল দিচ্ছি, আগুন লেগে গেল, আপনি কি করবেন? কি করবেন? আপনার জীবনের আর কোনো পরোয়া করবেন? আমি আমার জীবনের কোনো পরোয়া করবো? আর আমার জীবনের ওই মুহূর্তে কোনো দাম থাকবে আমার সন্তানের জীবনের কাছে? আপনার সন্তানের জীবনের কাছে আপনার জীবনের কোনো মূল্য থাকবে ওই সময়টা? তো সাধারণ একটা এই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি আমি আমার জীবনের তোয়াক্কা না করি, তো জাহান্নামের আগুন থেকে আমার বাচ্চাকে বাঁচাতে হবে না? আমার সন্তানকে বাঁচাতে হবে না? সালাতের শিক্ষা আমরা কেন দেই না? কেন আমরা সালাতের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেই না? কি কারণে? সালাত আদায় করলে কি হবে আর কি হবে না এটা আমরা কেন শিখাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। বান্দার, বোঝেন, খুব শক্ত কঠিন হাদিস, কোনো আলেম এটাতে ইখতিলাফ করতে পারেনি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ছাত্ররা পরীক্ষা দেয় না? হ্যাঁ, যে ছাত্রটা মনে করেন বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলোতে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, 80 পেয়েছে, 90 পেয়েছে, ধরেন 100 পেয়েছে, সামান্য একটা সাবজেক্ট কৃষি শিক্ষা ধরেন, এখানে সে 32 পেল, তার মানে কি ফেল না? 100-র মধ্যে 33 পেলে পর সে 32 পেল, ফেল করলো। এই ছেলেটা কি ফার্স্ট দিতে পারবে? এই ছেলেটা ফার্স্ট দিতে পারবে? পারবে না। তাকে ফার্স্ট হতে গেলে কী করতে হবে? সমস্ত পরীক্ষাগুলোতে আগে পাস করতে হবে, তারপরে বেশি বেশি নাম্বার পাইতে হবে। কথাটা মনে বোঝা গেল না? আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবো। চাকরির পরীক্ষা আছে না, চাকরির পরীক্ষাগুলো, খাতাগুলো কাটা হয় কীভাবে? চাকরি পরীক্ষার খাতাগুলো কাটা হয় যদি কেউ 3টা সাবজেক্টে, বাংলা, গণিত আর মনে করেন যে ইংরেজি অথবা সাধারণ জ্ঞান, ধরেন বাংলা, গণিত, ইংরেজি 3টা সাবজেক্টের উপরে পরীক্ষা হচ্ছে, তারপরে পাশ করলে বা এখানে নাম্বারে বেশি পেলে সে চাকরি পাবে। এখন দেখা গেল কোন খাতাগুলোকে কাটা হয় আগে দেখে যে কোন খাতাগুলো 3টাতেই পাশ করেছে, 3টাতেই পাশ করেছে, তারপরে ওই খাতাগুলোকে আলাদা করা হয়। আর যে খাতাটা 2টা পাশ করেছে, একটাতে পাশ করেনি, ওই খাতাগুলো নেওয়া হয় কি? ওগুলো আগেই বাদ। কেন? 2টাতে ভালো করেছে, একটাতে করেনি। আমি এখন গিয়ে যদি বলি স্যার আমি তো 2টাতে ভালো করেছি, একটাতে করিনি, তাতে কী হয়েছে? আমাকে দেখেন, আমি ওগুলোতে সর্বোচ্চ নাম্বার পেয়েছি, আমি ওই বাকি 2টাতে সর্বোচ্চ নাম্বার পেয়েছি, ওগুলো নেবে না। অথচ দেখা গেল যে যারা 3টাতে পাশ করেছে তারা 40 করে 3টাতেই পাশ করেছে। আর ওই যে ফেল করেছে সে 2টাতে 80-90 করে পেয়েছে, আর একটাতে 32 বা 31 পেয়েছে। অথচ দেখেন এত পড়াশোনা, এভারেজে নাম্বার কিন্তু তার বেশি, ফেল করেছে যে তার নাম্বারটা বেশি, কিন্তু তার খাতা দেখা হলো না। তো যদি দুনিয়াতে আমাদের এই পরীক্ষাগুলো এইভাবে হয় যে একটা সাবজেক্টে ফেল করলে আমাদের রেজাল্ট যদি না আসে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি হজ করেছেন এই দুনিয়ায় সহি শুদ্ধভাবে, জাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, আপনি গীবত করেননি, কোনো পাপ করেননি, কিন্তু সালাত আদায় করেন নাই।
সমস্ত পাপ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু সলাটটা আদায় আপনি আমি করি নাই, তাহলে আমার সেই আমলনামা নিবে না। এই হাদিস তাই বলছে, আমি না, আমি বলি নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি নকল করলাম আপনাদের কাছে। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের। যার সলাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, যার সলাতের হিসাব ঠিক থাকবে না তার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে চিন্তা করেন যে সলাৎ কত শক্তিশালী, কত বড় ইবাদত। সলাৎ যে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির, এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলে দিচ্ছেন। সূরা বাইয়িনের 5 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে আমাকে সলাত আদায় করতে হবে কিভাবে? সলাত আদায় করতে হবে একনিষ্ঠভাবে। আমি সলাত আদায় করি, যে সলাতের হিসাব ঠিক কখন থাকবে? যখন আমি একনিষ্ঠভাবে সলাত আদায় করব। আমার খুশুখুজুর সাথে আমি সলাত আদায় করব। আমাকে আল্লাহ তাআলা দেখছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সলাত আদায় করেছেন, আমি সেভাবে সলাত আদায় করব। আপনি এখন রফুল ইয়াদাইন করেন আর না করেন, বুকে হাত বাঁধেন আর না বাঁধেন, সলাটটা ঠিকভাবে করতে হবে। রফুল ইয়াদাইন করলে আপনি 10 নেকি পাবেন, না করলে আপনি 10 নেকি থেকে বঞ্চিত হবেন। একজন ব্যক্তি রফুল ইয়াদাইন করে না বিধায় তাকে আপনি জোর করে করাবেন, এটাও না। ইসলাম এটা বলে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা থ্রেট দিয়ে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রসুল, আপনি হেদায়েত করার মালিক নন। সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রসুল, আপনি হেদায়েত করার মালিক না। কেন আপনি জোর করছেন? কেন আপনি জোর করছেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তাদেরকে জোর করে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত একমাত্র আমি আল্লাহর কাছে। সেই আল্লাহ বলছেন, আমি আল্লাহর হাতে একমাত্র হেদায়েত। আপনি জোর করলে হবে না। আমরা ইসলামের দিকে কাউকে জোর করে নিয়ে আসবো না। আপনি একজন মানুষ মসজিদে সালাত আদায় করতে আসছে, আলহামদুলিল্লাহ, তাকে আপনি হাদিস খুলে দেন, ভাই তুমি এই রফুল ইয়াদাইন করো, এই যে হাদিস এটা, আলহামদুলিল্লাহ আমরা রফুল ইয়াদাইন করে আমরা 10 নেকি করে পাই। তাকে জোর করবো না, তাকে বুঝাবো। জোর করলে সে শুনবে আমার কথা? কোনো দিনও শুনবে না। তাকে হাদিসটা খুলে দেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা দেখেন, আপনি এটা পড়েন। বাস একদিন দুদিন করতে করতে সেই ট্র্যাডিশন ভাঙতে পারবে না। বাপদাদা করেছে, এই ট্র্যাডিশন সে ভাঙতে পারবে না। তারপরে দেখবেন ধীরে ধীরে যখন তার বুঝ আসবে, তিনি ধীরে ধীরে রফুল ইয়াদাইন করা শুরু করে দেবেন। আলহামদুলিল্লাহ। আমাদের কাজ কী থাকবে? একজন মদ খায়, একজন গাঁজা খায়, একজন ইয়াবা সেবন করে, জেনা করে, মন্দ কাজ করছে, সুদ ঘুষ ইয়াবা ফেন্সিডিল মদের সাথে জড়িত, বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, ওই ব্যক্তিকে আমরা ঘৃণা করি না? অথচ আমাদের মুসল্লি হিসেবে কাজ কি? তাকে ঘৃণা না করা। ভাই আপনি মদ খাচ্ছেন, মসজিদে আসেন। ভাই আপনি জেনা করেছেন, মসজিদে আসেন। ভাই আপনি সুদ খাচ্ছেন, মসজিদে আসেন। জেনা করেছেন, মসজিদে আসেন। আগে আপনি মসজিদে আসেন, আগে আপনি মসজিদে আসেন। মসজিদে আসলে, মসজিদে আনতে পারলে, এই যে কিতাবাদিগুলো না আছে, এগুলো যদি তার সামনে খুলে দেওয়া যায়, তিনি এমনি মন্দ কাজ ছেড়ে দিবেন। এটা আমার কথা না, আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই যে বললাম যে সালাত যে সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিচ্ছেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সর্বশ্রেষ্ঠ জিকির, সবচেয়ে বড় জিকির। এটা সকল প্রকার মন্দ কাজ থেকে, এটা এত বড় জিকির, এত শ্রেষ্ঠ জিকির যে এটা সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি আমি বলতে পারি যে সালাত আদায় করার পরে একটা মানুষ কেন সুদ খায়, ঘুষ খায়, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিডিল কেন খায়? ওই যে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, ওই মুসল্লিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হবে। ওই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক। কারা? যারা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে উদাসীন, যারা তাদের সলাতটাকে ঠিকভাবে আদায় করে না। আমি সলাতে দাঁড়ালাম, আমি আসলাম কোনো রকম, দেখেন এরকম অনেক আমি দেখেছি, অনেককে দেখি, এই যে মসজিদে আসলো, কাতারে এটা দাঁড়ালো, এই কাতারটা এখানে এক পা হাত তুললো, আরেক পা কিন্তু আসলো না, এইখান থেকে হাত তোলা শুরু করলো। এরকম অনেক মুসল্লি আছে। আরে বাবা, দাঁড়াতে হবে, ধীর স্থিরভাবে আমাকে দাঁড়াতে হবে। আগে দাঁড়াবো, আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে এই বিধানটা দিয়েছেন, সেই আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কার তরিকায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তো আমি যদি ধীর স্থিরভাবে দাঁড়িয়ে রফুল ইয়াদাইন করে তাকবীরে তাহরিমা বেদে আমি ঠিকভাবে যদি আমি সলাতটা আদায় করি, তবে আমি সলাতে বিনয়াবনত হলাম, আমার সলাতে খুশি বুঝ। ওই যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমার ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে।
ইখলাসের সহিত মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, একদম পরিপূর্ণ ইখলাসের সহিত। সমস্ত চিন্তা বাদ দিয়ে আমাকে সলাতে বিনয়াবনত হতে হবে, এবং সেটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারাই সফল কাম, তারাই সৃষ্টির মধ্যে সফল হয়ে গেছে, তারাই আমার সৃষ্টির মধ্যে সফল হয়ে গেছে। কারা? যারা সালাত পরিশুদ্ধভাবে আদায় করেছে। চিন্তা করেন, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল হয়ে গেছেন, ওই মুমিনরাই সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে বিনয়াবনত হয়েছে, যারা অবনত চিত্তে আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা সলাত আদায় করেছে, এরাই সফল হয়ে গেছে। আর যারা সলাত আদায় করার পরেও যারা ভালো ভালো কাজের উপরে স্থায়ী থাকে, আল্লাহ তাদেরকে পুরস্কার দেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, সূরা বাইয়িনাতে বলছেন 7 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা। কারা? যারা ঈমান আনলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, তারাই হলো সৃষ্টির সেরা। একে তো আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষের মধ্যে ওরাই আবার সৃষ্টির সেরা যারা ঈমান আনলো এবং আমলে সলেহা করলো। আমলে সলেহা আপনি করতে পারবেন না যতক্ষণ আপনি সলাৎ 5 ওয়াক্ত সলাৎ সঠিকভাবে আদায় করবেন। 5 ওয়াক্ত সলাৎ ছাড়া কেউই আমলে সলেহা করতে পারবে না। করতে পারবে 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 2 বছর 3 বছর 5 বছর, তারপরে থেমে যাবে। অনেক মুসল্লি দেখবেন 2-4 বছর নামাজ পড়ে তারপর হুট করে আবার সলাৎ ছেড়ে দেয়। তার মানে তার সলাৎ সঠিকভাবে হয় না, সে সলাতের মজা নিতে পারেনি। সলাতেরও মজা আছে। আপনি যদি সলাৎকে ঠিকভাবে আদায় করেন, আজান শুনলে আপনি সলাৎ ছাড়া থাকতে পারবেন না, এটাই সলাতের মজা। সমস্ত কাজ একদিকে, আপনি আরেকদিকে, আপনার সলাৎ আর আপনি একদিকে। সলাৎ এমন একটা ইবাদত, পুরো ইসলামটা একদিকে, পুরো ইসলাম একদিকে, বুঝেন? পুরো ইসলামটা একদিকে, সলাৎ একদিকে। পুরো ইসলামে সব আপনি মেনেছেন, পুঙ্খানুরূপে আপনি সব মেনেছেন, দান করেছেন, সদকা করেছেন, ভালো কাজ করেছেন। অনেকে বলে না, লোকটা শুধু নামাজ পড়ে না কিন্তু সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, তার কিচ্ছু ঠিক নাই। আল্লাহ তাআলা কিচ্ছু গ্রহণ করবেন না। কেন? সলাৎ নেই, সলাৎ নেই। সন্তান যখন কথা শোনে না, বাবা থেকে সম্পদ থেকে বঞ্চিত করে না, সন্তান যখন কোনো কথা না শোনে বাবার, সেই বাবাও থেকে সম্পদ থেকে বঞ্চিত করেন। আল্লাহও আমাদেরকে বঞ্চিত করবেন যদি সলাৎ আদায় না করি। সলাৎ 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 সলাৎ, পুরো পৃথিবী, পুরো ইসলাম একদিকে, সলাৎ আরেকদিকে। পুরো ইসলামে সব মেনেছেন, আপনি রোজা করেছেন, সব মেনেছেন। রোজা রাখেন অনেকে, রোজার মাসে সলাৎ আদায় করে না, হলো উপোস থাকা হলো। আপনি মনে করছেন রোজা রেখে আমি সলাৎ আদায় করলাম না, কিন্তু আমি রোজা রাখলাম, বা আল্লাহর অনেক বড় হুকুম মানলাম, কোশ্চিনকালেও না, কোনো দিনও হবে না। কোনো দিনও আপনি আমি সফল হতে পারবো না সলাৎ ছাড়া। আমার সলাৎ নেই কেন, সে ব্যাখ্যা দিয়ে আসছি। সলাৎ নেই, কটা পর্যন্ত সময়? 1:01, সবাই একটু শর্ট হয়ে যাবে না? আচ্ছা, সলাৎ নাই, আপনার কোনো আমল নেই। কেন? আপনি যদি সলাৎ আদায় না করেন, একটা ফরজ ইবাদত রোজা, রমজান মাসে রোজা রাখবেন, আপনি তো তখন কাফের। 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট, ঠিক আছে। তাহলে কেন? আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মনে করেন আপনি 20 বছর ধরে একদম সুন্দরভাবে সলাৎ আদায় করে আসছেন, সলাৎ আপনার কোনো মিস হয়নি, জামাত কখনোই মিস হয়নি। গত 20 বছর ধরে আপনি সলাৎ জামাতের সাথে আদায় করেছেন, কিন্তু কোনো একদিন আপনার বাসায় একটু প্রোগ্রাম হয়েছে, আপনি আসরের সলাৎটা ছেড়ে দিলেন, অথবা মাগরিবের সলাৎটা ছেড়ে দিয়ে আপনি এশার সাথে পড়ে নিন, বলেন যে থাক এটা কাজা করি, বাস সারা এই 20 বছরের সলাৎ আপনার শেষ হয়ে গেল, আপনি কাফের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে। দেখেন আপনি 20 বছর ধরে সালাত আদায় করছেন, অথচ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলেন, আপনি কাফের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। তাহলে এখন আসেন, যারা হর হামেশাই কোনো সালাতই আদায় করে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত।
বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্যই হলো সালাত। একজন বান্দা মুসলমান না শিরকারী না কুফরকারী, এটা পার্থক্যই সৃষ্টি করবে সালাত। সালাত আদায় করলে সে কাফের মুশরিক না, সে কি মুশরিক? সালাত আদায় করলে সে কাফের? সে কখনো মূর্তি পূজা করে না। তার মানে কি সালাত আদায় বুঝিয়ে দেবে আপনাকে আমাকে যে আমি কাফের না মুশরিক না মুসলিম। এই সালাত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদের সাথে মুসলমানের পার্থক্য করার যে মাধ্যম একমাত্র সালাত, আর কোনো মাধ্যম নেই। দেখেন আপনি একমাত্র সালাত, সালাত ছাড়া আপনি অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি করতে পারবেন না। শূন্য দেখাত নাই এখন ইহুদি খ্রিস্টান হিন্দুরাও করে, দাড়ি ইহুদি খ্রিস্টান হিন্দুরাও রাখে, পাঞ্জাবি জুব্বা টুপি, অনেক ধর্ম আছে যেগুলোতে এগুলো ওরা পালন করে না। কোরআন তো হিন্দুরাও পড়তে পারে, কারণ তাদের জন্য তো কোরআন, খ্রিস্টানদের জন্য তো কোরআন, আল্লাহ তো কোরআন সবার জন্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনেছো, তোমরা আমাকে ভয় করো। যেহেতু ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো। কিভাবে? যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা দরকার তোমরা সেভাবে আমাকে ভয় করো। এরপরে আল্লাহ থ্রেট দিচ্ছেন আমাদেরকে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তো আমাদেরকে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। তা আল্লাহ তো আমাদেরকে প্রথমেই বললেন যে আপনারা ঈমানদার, তোমরা ঈমানদার। তারপর আবার কেন এই আয়াতে বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? কেন বললেন? তার মানে সালাত আদায় করতে হবে, কোরআন হাদিসের কথাগুলো সহি শুদ্ধভাবে আমাদেরকে বুকে ধারণ করতে হবে। সালাত আদায় করতেই হবে, আপনি যেটাই করেন সালাত আদায় করতেই হবে। আপনি দেখেন সালাত আদায় করবেন, আপনি পানি নাড়া আপনার জন্য কষ্টকর, তারপরেও সালাত তায়াম্মুম করতে হবে। আপনি মুসাফির, সালাত আদায় করতে হবে। মুসাফিরে গিয়ে আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেল, কমিয়ে দিলেন আল্লাহ তাআলা। যুদ্ধের ময়দান, সেখানেও তরবারি চলবে 1 হাত দিয়ে, তাকবীর চলবে মুখ দিয়ে, সেখানেও সালাত। আপনাকে কেউ ধাওয়া করছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এমন সময় আপনি ধাওয়া খেয়েছেন, আপনি দৌড়াচ্ছেন, ওই অবস্থায় দৌড়ানো অবস্থায় সালাত, তাকবীর দিতে দিতে আপনি সালাত আদায় করবেন মনে মনে। এমনকি আপনার শরীর নাপাক হয়ে গেছে, আপনার গোসল ফরজ হয়ে গেছে, তারপরও আপনার জন্য সালাত মিস নাই। আপনার প্যান্টে কাপড়ে চোপড়ে আপনার পেশাব পায়খানা লেগে আছে, এগুলো পরিবর্তন করার মতো কোনো অবস্থা নাই, তারপরও আপনার আমার জন্য সালাত। এমনি সালাত একদিকে, পুরো ইসলাম একদিকে না। আপনার গোসল ফরজ হয়ে গেছে, পানি পাচ্ছেন না, গোসল করবেন, আমরা জানি ফরজ গোসল না করা পর্যন্ত সালাত হবে না। সূরা মাইদায় দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওই অবস্থায় আপনাকে পানি নাই, তায়াম্মুম করে, তখন তো অজুর বিধান নেই, পানি যেহেতু নেই, অজু করবেন কী দিয়ে? তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। মাটি নাই, তায়াম্মুম করার মতো কোনো উপযোগী কোনো কিছু নাই, ওই অবস্থায় আপনার জন্য সালাত, অজু ছাড়াই, অজু তায়াম্মুম ছাড়াই আপনার জন্য সালাত। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে থ্রেট দিচ্ছে তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কথাটা একটু হয়তো নতুন মনে হলো। সূরা মাইদা খোলেন, যদি কারো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ সূরা মাইদা থেকে আমি দলিল সহ দিব, এটা কোরআন থেকে দিব, হাদিস থেকে, কোরআন থেকে দিব। আল্লাহ তাআলা বলছেন কত সহজ করেছেন সালাত আমাদের জন্য। সালাতকে এত ক্রিটিক্যাল করা যাবে না, সালাত সহজ, অজু করবো, নামাজ পড়বো, শেষ। কিন্তু হতে হবে আল্লাহর জন্য, সমস্ত কাজ হতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত আদায়ের মাধ্যমে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত কুফর শিরক থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। যদি আমরা জামাতের সহিত আদায় করতে নাও পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথম ওয়াক্তেই, প্রথম শুরুর মানে ওয়াক্তের শুরুতেই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।